আজ কালুর এত লেট হচ্ছে, কি ব্যাপার? ওই তো ব্রো, কালু চলে এসেছে। किसी को दिल लग जाने को मोहब्बत नहीं कहते, किसी को दिल लग जाने को मोहब्बत नहीं कहते, जिसके बगैर दिल ना लगे उसी को मोहब्बत कहते हैं। বাবা বাবা, क्या बात কালু, আজ এত লেট হলো, কি ব্যাপার কালু? কালু মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছিল। না না ব্রো, কাল অনেক রাতে শুয়েছি তো, তাই আজ এত উঠতে লেট হয়ে গেল। কেন কালু, রাতে মনে হচ্ছে অনেক পড়াশোনা করছিস? না ব্রো, আর পড়াশোনা, কালকে রাসমেলা দেখতে গেছিলাম, বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হলো, তাই সকালে উঠতে অনেকটা দেরি হয়ে গেল, আর স্কুলে আসতেও লেট হয়ে গেল। রাসমেলাতে গিয়ে কি কি কিনলি কালু? কি আর কিনবো ব্রো, মা বাবার সাথে মেলায় গেছি, গিয়ে দুটো কাপ প্লেট কিনে নিয়ে এলাম। কেন কালু, সংসার ধর্ম করবি বলে কি এখন থেকে কাপ প্লেট কিনে রাখছিস নাকি? কালু কালু, স্যার আসছে, স্যার আসছে। তা তোদের ক্লাসে কে সংসার ধর্ম করছে রে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। তা তোদের ক্লাসে কে সংসার ধর্ম করছে রে? কেউ বিয়ে করছিস নাকি রে? না স্যার, কেউ সংসার ধর্ম করছে না, আর কেউ বিয়েও করছে না স্যার। কালকে আমি মেলা দেখতে গেছিলাম, কাপ প্লেট কিনে এনেছি, তাই ফটিক বলছে যে সংসার ধর্ম করবি নাকি কালু। ও আচ্ছা, তা তোরা সবাই বল, এই বছর তোরা কে কে মেলা দেখতে গিয়েছিস আর কে কে যাসনি এখনো? স্যার, আমি মেলাতে গিয়েছি, স্যার। বাহ, ভেরি গুড। তার মানে এবছর সবাই মেলা দেখে ফেলেছিস, খালি আমি এখনো মেলা দেখতে গেলাম না। ও, তাহলে তোরা সবাই মেলায় ঘুরে নিয়েছিস, ঠিক আছে। তাহলে কই এক এক করে বলতো, মেলা সম্বন্ধে দেখি শুনি। আচ্ছা কালু, তুই প্রথমে বল, তুই তো কালকে মেলা দেখতে গেছিলিস। ঠিক আছে, তুই প্রথমে শুরু কর, মেলা সম্বন্ধে বল। বলছি স্যার, বলছি স্যার। স্যার, মেলা দেখতে গিয়ে দেখি অনেক দোকানপাট বসেছে, অনেক লোকজন ভিড় জমেছে, খুব ভিড় হয়েছে। তারপর এক জায়গা থেকে দেখি স্যার, একটা লোক জোরে জোরে বলছে, রানী মুখার্জির বিয়ে দেখে যান আর কিছু দিয়ে যান, রানী মুখার্জির বিয়ে দেখে যান আর কিছু দিয়ে যান। এই বাদর, মেলায় রানী মুখার্জির বিয়ে হচ্ছে? ছাগল গরু কি সব যাতা বলছিস, ঠিক করে বল। স্যার ঠিকই তো বলছি স্যার। স্যার মেলায় তো এই কথাই বলছে স্যার, রানী মুখার্জির বিয়ে হচ্ছে দেখে যান আর কিছু দিয়ে যান। এই বলে স্যার অমনি স্যার একটা গান ধরা শুরু করে দিয়েছে স্যার, পালকিতে বউ চলে যায় হায় রে শরমে মন ভরে যায়, পালকিতে বউ চলে যায় হায় রে শরমে মন ভরে যায়। এই বাঁদর, চুপ কর। ছাগল, মেলা সম্বন্ধে বলতে বলেছি আর তুই ক্লাসে গান ধরা শুরু করে দিয়েছিস। স্যার আমি তো ঠিকই বলছি স্যার। স্যার এইরকমই তো মেলায় গান হচ্ছে স্যার, এইরকম করে গান করছে, আর স্যার একটা বাঁদর আর একটা বাঁদরের সাথে স্যার এইরকম করে বিয়ে হচ্ছে, আর যেই লোকটা খেলা দেখাচ্ছে স্যার সেই লোকটা এমন করেই স্যার গান ধরেছে স্যার, পালকিতে বউ চলে যায় হায় রে শরমে মন ভরে যায়। এই বাঁদর, তুই ক্লাসে গান গাওয়া বন্ধ করবি নাকি আমি তোকে ক্লাস থেকেই বাইরে বের করে দেবো? হনুমান সব, ঠিকঠাক করে বল। যতই ভালো করে বলি স্যারের ভালো তো লাগবে না। ঠিক আছে স্যার, বলছি স্যার, ঠিক করেই বলছি স্যার। আবার স্যার মেলার একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি আবার এক জায়গা থেকে জোরে জোরে আওয়াজ আসছে স্যার, আর বলছে 10 টাকায় নিজের ভাগ্য নিজে যাচাই করুন, 10 টাকায় নিজের ভাগ্য নিজে যাচাই করুন, 10 টাকা দিন আর ভাগ্য জেনে নিন, 10 টাকা দিন আর নিজের ভাগ্য নিজে জেনে নিন। তখন স্যার আমি তাড়াতাড়ি করে নিজের ভাগ্য জানবো বলে গেলাম,
গিয়ে দেখি স্যার একটা লোক 10 টাকা নিচ্ছে আর এক এক করে লোকের হাত দেখছে আর কি সব বিড়বিড় বিড়বিড় করে কি সব বলছে স্যার। তখন স্যার আমি নিজের হাতটা দেখালাম আর বললাম, মশাই আমার ভাগ্যটা একটু বলুন। তখন স্যার লোকটি বলতে লাগলো, আমার হাত দেখছে আর আমার মুখের দিকে দেখছে, আর স্যার বলতে লাগলো স্যার যে তুমি একদিন সলমান খান, অক্ষয় কুমারের মতো ভালো বড় অ্যাক্টর হবে, একদিন অনেক বড় হবে, একদিন অনেক বড় বাড়ি হবে, অনেক বড় গাড়ি হবে, অনেক পয়সা ইনকাম করবে, তুমি অনেক ভালো পড়াশোনা করবে আর স্কুলের ফার্স্ট বয় হবে। চুপ কর কুলাঙ্গার একটা, বাঁদর স্কুলের ফার্স্ট বয় হবে? চুপ কর, জীবনে কোনোদিনও পড়াশোনা করে আসিনিস, খালি উল্টো পাল্টা বলে যাচ্ছিস গোজা মিলে। চুপ কর, চুপ করে দাঁড়িয়ে থাক। যেটা মেলায় দেখে এলাম সেটাই বলছি, তবু স্যারের পছন্দ হচ্ছে না। এই ভোজা, তুই মেলা দেখতে গেছিলিস তো? তুই বলতো মেলা সম্পর্কে, কই দেখি তুই কেমন বলতে পারিস। ওকে স্যার, বলছি স্যার। স্যার, মেলাতে ঢুকেই সামনের দিকে একজন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, স্যার বাড়িতে হাতি নিয়ে যান, বাড়িতে ঘোড়া নিয়ে যান, বাড়িতে বাঘ নিয়ে যান, বাড়িতে কুকুর নিয়ে যান, বাড়িতে শিয়াল নিয়ে যান, বাড়িতে বেড়াল নিয়ে যান, সব মাত্র 20 টাকা, সব মাত্র 20 টাকা, সব মাত্র 20 টাকা। আবার স্যার একটু ভেতরে গিয়ে দেখি আরেকজন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, স্যার যা নেবেন সব ফ্রি, যা নেবেন সব ফ্রি, যা নেবেন সব ফ্রি, সাবান নিলে জালি ফ্রি, বালতি নিলে মগ ফ্রি, ইত্যাদি ইত্যাদি। স্যার মোটামুটি স্যার শুধু ফ্রি 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 করে চাচাচ্ছে স্যার, যা নেবেন সব ফ্রি স্যার। আবার স্যার একটা মেয়েদের সাজগোজের দোকানের সামনে দেখি স্যার, গিয়ে দেখি স্যার কি ভিড় কি ভিড়। স্যার দোকান তো দেখা যাচ্ছে না, শুধু মেয়েদের ভিড় আর ভিড়, ভিড় আর ভিড়। স্যার কিনবে কি কিনবে না তার কোনো ঠিক নেই, খালি বলে এটা দেখাও, ওটা দেখাও, সেটা দেখাও, এই বলছে আর দোকানদার রেগে যাচ্ছে। তার মানে তুই মেলা দেখতে যাসনি, তার মানে তুই মেলায় বদমাইশি করতে গেছিলিস। এইবার বুঝতে পারছি, খালি এদিক ওদিক ঘুরেছিস আর যত বদমাইশি করে ঘর চলে এসছিস। না স্যার, আমি কোনো বদমাইশি করিনি স্যার, আমি মেলা দেখতেই গেছি স্যার। ঠিক আছে, এবার বল, আরো আগে বল। আবার স্যার একটা খাবারের দোকানের সামনে গিয়ে দেখি স্যার এগরোল, চাউমিন, মোগলাই পুরো স্যার বস্তা 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 স্যার সাজানো আছে স্যার। আর স্যার সেখানে এত ভিড় স্যার, এত ভিড় স্যার, লোক তো এত খাচ্ছে স্যার, মনে হয় বাড়িতে বোধহয় 2-3 দিন কিছু খায়নি স্যার, তাই জন্য স্যার দোকানে যেন সব গিয়ে লাইন দিয়ে আছে স্যার খাবে বলে। তারপর স্যার ও বলে আমাকে দাও, সে বলে আমাকে আগে দাও, ও বলে আমাকে আগে দাও, সে বলে আমাকে আগে দাও, এই বলে স্যার কি কেলেঙ্কারিটাই না হচ্ছে স্যার মেলায়। আবার স্যার একটু সামনের দিকে গিয়ে দেখি কাপ প্লেট ঢেলে বিক্রি করছে, শুধু কাপ আর কাপ, কাপ আর কাপ। আর স্যার খুব ভিড়, মনে হচ্ছে যারা কিনতে এসেছে ওদের বাড়িতে মনে হয় স্যার একটাও কাপ প্লেট নেই স্যার। তাই স্যার এই ভিড়ের সুযোগ নিয়ে কেউ কেউ তো আবার 2-1টা কাপ হাত সাফ করে দিচ্ছে স্যার। আর এই কাজটা স্যার মেয়েরা খুব ভালোই করতে পারে স্যার। স্যার কেমন লাগলো স্যার আমার এই মেলা দেখার বর্ণনাটা? এই হনুমান, সবটা বলছিস বাদর মেয়েরা ভালো হাত সাফ করতে পারে, তোকে বাইরে বেরোলে মেয়েরা ধরে খুব ধোলাই দেবে, এমন কথা আর কোনোদিনও বলবি না, বুঝেছিস? চুপচাপ বস, বাদর একটা। এই ফটিকচাঁদ, তুই উঠে দাঁড়াতো, তুই বলতো মেলা সম্পর্কে, তুইও তো মেলায় ঘুরেছিস, তা তুইও বল একটু দেখি মেলা সম্পর্কে। ওকে স্যার, বলছি স্যার। আমি তো স্যার মেলা দেখতে গেলাম,
গিয়ে দেখি বড় বড় চাকার মতো নারকেল গাছের মতো উঁচু উঁচু নাগরদোলাগুলো ঘুরে চলেছে। আর তার মধ্যে একজন বলছে, ও মা গো পড়ে গেলাম গো, ও মা গো মরে গেলাম গো, ও মা গো আমি মরে যাব গো, ও মা গো আমাকে নিচে নামিয়ে দাও গো, ও মা গো আমাকে নিচে নামিয়ে দাও গো। এই বলে স্যার খুব জোরে জোরে চেঁচাচ্ছে স্যার। আবার স্যার ওই নাগরদোলাটার পাশে স্যার আরেকটা স্যার নাগরদোলা আছে, যেমন স্যার সাইকেলের চাকার টাল ভাঙে ঘুরিয়ে 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 ঘুরিয়ে, ঠিক তেমন স্যার একটু দেখি না একটা বড় থালার মতো স্যার নাগরদোলা আছে স্যার। তাতে স্যার অনেকগুলো সিট লাগানো আছে, সেই সিটগুলো একবার এদিক আর একবার ওদিক, একবার এদিক আর ওদিক করছে। আর স্যার সেই সিটগুলোই স্যার মানুষগুলো বসে আছে, আর শরীরের কলকবজাগুলো স্যার মেসেজ করছে স্যার, আর ঝটকা খাচ্ছে স্যার। আবার স্যার ওই নাগরদোলার পাশেই স্যার একটা ফুচকা দোকান ছিল স্যার। ফুচকা দোকানের কথা তো আর বলবেন না স্যার, এত ভিড় এত ভিড় এত ভিড় যে স্যার বলে বোঝানো যাবে না স্যার। মেয়েগুলো স্যার গপ 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 করে স্যার খাচ্ছে, গপ গপ করে স্যার ফুচকাগুলো খাচ্ছে স্যার। খালি বলছে স্যার তেঁতুল জল দাও, আর গপ গপ করে খাচ্ছে স্যার। তারপর স্যার আবার তো স্যার কেউ কেউ বলছে স্যার আরো বেশি করে ঝাল দাও, আরো বেশি করে ঝাল দাও। আর স্যার মেয়েগুলো বুঝতে পারছে না, সকালবেলা হোক মেয়েগুলো বুঝতে পারবে, যখন পিছন দিয়ে বোম বাস্ট হবে তখন বুঝতে পারবে, আর যখন পিছন জ্বালা জ্বালা করবে তখন স্যার এরা বুঝতে পারবে স্যার যে এত বেশি ফুচকায় ঝাল দিয়ে খাওয়ার কি গুণ স্যার। আর স্যার চানা ঘুগনির দোকানগুলোতেও স্যার প্রচুর ভিড় স্যার। স্যার ঘুগনি তো গাপ গাপ করে খেয়ে নিচ্ছে স্যার, কে বলে বেশি করে তেঁতুল জল দাও, কে বলে বেশি করে লঙ্কা দাও, স্যার এই চলছে স্যার। আর স্যার মোমো দোকানগুলোর কথা তো আর বলবেন না স্যার, পিঁপড়ে যাওয়ার রাস্তা নেই স্যার, এত ভিড় স্যার। মনে হচ্ছে যেন স্যার সবচেয়ে রেশন দোকানের মতো সব লাইন দিয়েছে স্যার। দোকানদার স্যার দিয়ে পাচ্ছে না স্যার, দিয়ে পাচ্ছে না স্যার, এত ভিড় স্যার। আমি তো স্যার শুধু দেখে দেখেই স্যার বাড়ি চলে এলাম স্যার, মোমো আর খেতে পারলাম না স্যার, এত ভিড় স্যার। স্যার কেমন লাগলো আমার এই মেলা দেখার বর্ণনাটা, একটু বলুন স্যার। তোরা কি আর মেলা দেখতে গেছিস? তোরা তো বাঁদরামি করতেই যাস। যেমন স্কুলে তোরা কি আর পড়াশোনা করতে আসিস? তোরা বাঁদরামিই করতে আসিস। বাঁদরগুলো সব চুপচাপ করে বস। স্যারকে যত ভালো করেই বলি না কেন, স্যারের কোনোদিনও মন পছন্দ হবে না। ঠিক আছে, আজ তোদের এইটুকুই ক্লাস হলো। ঠিক আছে, পরের দিন আবার ক্লাস হবে। আজকে আমি চলে যাচ্ছি। ওহ, অনেকদিন পর ভাই ক্লাসটা শান্তভাবে কাটলো, না হলে রোজ রোজ বম ব্লাস্ট, রোজ রোজ মার, রোজ রোজ বেঞ্চের উপরে দাঁড় করে দিয়া আর ভালো লাগে না। একদম ঠিক বলেছে ব্রো, না হলে রোজ রোজ শুধু ধোলাই আর ধোলাই, ধোলাই আর ধোলাই। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও জানাবেন আর না লাগলেও জানাবেন। আর সাথে সাথে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন। আর হাসতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বলুন জয় হিন্দ।